This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। কেরলে মস্তিষ্ক খেকো অ্যামিবা তার দাপট বেড়েই চলেছে। কলকাতার মানুষের জল ব্যবহার নিয়ে উদ্বিগ্ন এবারে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ। কলকাতায় এখনো কোনো আক্রান্তের খোঁজ না মিললেও চিন্তিত কলকাতা পৌরসভা। কারণ হিসেবে পুরসভার স্বাস্থ্য বিভাগের বক্তব্য, শহরে একাধিক বহুতল বা বাড়ির জলের যে ট্যাঙ্কগুলি থাকে সেগুলি সময় মাফিক পরিষ্কার হয় না, যার ফলে সেগুলি থেকে আক্রান্ত হবার প্রবণতা ক্রমশ বাড়ছে, অন্তত এমনটাই দাবি স্বাস্থ্য বিভাগের কর্তাদের। গত বছর এবং চলতি বছরে এ রাজ্যেও অ্যামিবা আক্রান্তের হদিশ মিলেছে। এ রাজ্যে প্রায় 20 জন অ্যামিবা আক্রান্তের হদিশ মিলেছে। 20 জন আক্রান্তের মধ্যে 14 জন ভর্তি ছিলেন মল্লিকবাজারের আইএনকেতে। চিকিৎসকদের কথায় পরিষ্কার জল থেকে নাকের মাধ্যমে মস্তিষ্কে চলে যায় অ্যামিবা। অ্যামিবা সংক্রমণে ব্রেন ফিভারে আক্রান্ত হন রোগী। ব্রেন প্রায় অকেজো করে দেয় এই অ্যামিবা। এই অ্যামিবা রোগের একটা সূত্র পাওয়া গেছে যে গত বছরে যে মানিকতলায় যে ভদ্রলোক মারা গিয়েছিলেন তার কোনো ব্যাক হিস্ট্রি ছিল না, যে তিনি কোনো অতিথি ইতিহাস ছিল না যে তিনি গঙ্গায় স্নান করতে যেতেন, কোনো পুকুরে স্নান করতেন বা কোনো সুইমিং পুলে সাঁতার শিখতেন। তারপরও তার অ্যামিবা হয়েছে, মস্তিষ্কজনিত রোগ হয়েছে। তো স্বভাবতই আমরা ধরে নিতে পারি যে তার বাড়ির ট্যাঙ্কের জলটাও হয়তো সোর্স হতে পারে। সেই জন্যে আমি শহরবাসীকে বলবো, যারা বাড়িতে ওভারের ট্যাঙ্ক বার করেন তারা অতি দ্রুত ওভারের ট্যাঙ্কটাকে পরিষ্কার করুন। বিজ্ঞানসম্মতভাবে যেভাবে পরিষ্কার করা হয়, আন্ডারগ্রাউন্ড রিজার্ভেন্টে জল স্টোর করছেন, তাদের এগুলো নিয়মিত পরিষ্কার করা উচিত, অন্তত মাসে 2 মাস অন্তর একবার। তো এখনও পর্যন্ত কলকাতা পুরসভার কাছে, স্বাস্থ্য দপ্তরের কাছে বা স্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে এই ধরনের যে অ্যামিবা মস্তিষ্কজনিত যে রোগের যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো পাওয়া গেছে, এরকম সংবাদ আমাদের কাছে আসেনি। কেরালার নাম্বারটা আমাদের থেকে কম, তবে মৃত্যু কিন্তু কম আমাদের হয়েছে, ওদের মৃত্যু অনেক বেশি হয়েছে। করোনার আগের অভিজ্ঞতায় কিন্তু মৃত্যু এরকমই ছিল, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে মৃত্যুটা কম। মানে যতটা আমরা মৃত্যু জানতাম শতকরা 80-90% পেশেন্ট এই রোগের মারা যাবেন। এখন কিন্তু সেটা 30 থেকে 40% মৃত্যু হয়। একটা হেডেক, ভমিটিং, নশিয়া যেগুলো আমরা বলি, তার সাথে ফিভার আসে এবং প্রচন্ড ধুম জ্বর আছে, এবং ইজিলি প্রিভেন্টেবল এবং এটা ইজিলি আমরা ট্রিটেবল কন্ডিশন যদি আমরা আর্লি ডায়াগনোসিস করি। কেরালায় করোনা হয়েছে, তারপর বাংলাতেও ধরা পড়েছে। কেরালায় নিপা ভাইরাস ধরা পড়েছে, তারপর সেই ভাইরাসের দাপট আমরা বাংলাতেও দেখেছি। আর মগজ খেকো অ্যামিবা তো বাংলায় ঘাঁটি গেড়েই ফেলেছে। সুতরাং কেরালার মতো বাংলাতেও হাহাকার হবে না কে বলতে পারে বলুন তো? তাই আপনাদের বলছি, যদি রোজ পুকুরে স্নান করেন তাহলে সাবধান। কাটোয়ায় পাঁচঘড়া এলাকার একটি পুকুর পাড়ে পৌঁছে গিয়েছিল TV9 বাংলা। ঠিক কি ছবি ধরা পড়লো দেখুন। ব্রেন ইটিং অ্যামিবা, বাংলা করলে দাঁড়ায় মগজ খেকো অ্যামিবা। নেপথ্যে নাগলেরিয়া ফাউলেরি নামের এককোষী অ্যামিবা। কেরালায় যে এই শয়তান জাঁকিয়ে বসেছে জানেই না বাংলা। কাটোয়ার পাঁচঘড়ার পুকুর পাড়ে TV9 বাংলা শুনল নানা রকম রোগ হচ্ছে, জানেন কিছু? কই দেখছি না তোমাদের এখানে। না, এই বিষয়ে কিছু জানি না। ওখানে শুনেছেন? প্রথমে শুনছি। শুনছি। নাক থেকে ঢুকে সোজা ব্রেনে অ্যাটাক করছে। রাক্ষসে অ্যামিবার কথা শুনে কেউই আর পুকুরে নামতে চাইছেন না। এবার সবাইকে সতর্ক করতে হবে যে না, পুকুরে না নামাটাই ভালো, কলে স্নান করাবো। ভয় লাগছে। কি ভয় হচ্ছে? যদি আবার এখানে আমাদের হয়ে যায়, একটু ভয় করছে। এরপর কি স্নান করবেন? না, আর করবো না। এরপর আর স্নান করবেন? এরপর আর এই তো প্রথম, এই শেষ। না করবো না, স্নান পুকুরে
আর করবেন না? তবে যারা বাইরে কাজ করতে যান, স্নান করতে তাদের পুকুরেই নামতে হয়। কি হবে উপায়? সে প্রশ্নও করছে গ্রাম বাংলা। এখানে হয়তো হবে না, এটা কোনো মানে নাই, হতেও পারে, কিন্তু সেই লোকগুলো চান করবে কোথায়? আমার বাড়ি মোটর থাকলে আমি তো ওই দিনে দেবো না, ওর বাড়ি থাকলে ও দেবে না, তাহলে বাইরে থেকে এসে তারা চান করবে। প্রশ্নের যুক্তি আছে, সরকার বাহাদুর কি ভাববে?